আজকের ভিডিওটা আমি তাদের জন্যই বানাচ্ছি যারা নিজের ইচ্ছায় হস্তমৈথুন করে বীর্য বার করে নষ্ট করে দেয়। আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমার অনুরোধ রইল তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। বন্ধুরা, আমাদের দেশে হস্তমৈথুন করা ব্যক্তির সংখ্যা খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। গোটা পৃথিবীর মধ্যে ভারত 3 নম্বর স্থানে আছে এই অশ্লীল ভিডিও দেখার জন্য। তোমরা আন্দাজ করতে পারছো কি? তোমরা এটা বলতে পারো যে ভারত সরকার তো অশ্লীল ভিডিও দেখার ওয়েবসাইটগুলো পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছিল, তাহলেও কেন ভারতের স্থান 3 নম্বরে? কারণ এই অশ্লীল ভিডিও দেখার ওয়েবসাইটগুলো আবারও নতুন নতুন তৈরি হয়ে যায়, তাই আবার সবাই দেখাও শুরু করে দেয়। এর কারণেই ভারতের স্থান 3 নম্বরে। বীর্য নষ্ট করার ব্যাপারটা খুব খারাপ, এর জন্য আমাদেরকে কিছু করতেই হবে। সময় থাকতে থাকতে এর গুরুত্ব আমরা যদি না বুঝি তাহলে এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, আর এর কবলে পড়লে তুমি জীবনেও কিচ্ছু করতে পারবে না। কেননা তুমি তোমার মানসিক শক্তি হারিয়ে ফেলবে। বারবার এই দৃশ্য দেখবে আর নিজেকে ধরে রাখতে পারবে না, তারপর হস্তমৈথুন করে বীর্য নষ্ট করবে। কারণ তুমি যেটা দেখবে সেটাই তো করবে। তুমি কি জানো হস্তমৈথুন করে তো বীর্য তো নষ্ট করো, কিন্তু কি জানো বীর্য তৈরি হতে কত সময় লাগে? এর জন্য আমাদের কত খেতে হয় জানো কি? আধুনিক বৈজ্ঞানিকরা বলে 32 কিলো আহার গ্রহণ করলে 700 গ্রাম রক্ত হয়, আর তার থেকে মাত্র 20 গ্রাম বীর্য তৈরি হয়। তাও যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তবেই। এখনকার ডাক্তাররা বলে প্লেগ, যক্ষা, কলেরা এইসব রোগ শরীর যতটা না খারাপ হয় তার থেকে হস্তমৈথুন করলে তার থেকে অনেক বেশি ক্ষতি হয়। কম বয়সে ছেলেমেয়েরা অশ্লীল ভিডিও দেখে তাদের ভাবনাগুলোকে কামনা বাসনার দিকে নিয়ে চলে যাচ্ছে। তার জন্যই অল্প বয়সেই তারা হস্তমৈথুন করাতে লিপ্ত হয়ে যায়। কারণ এই কাজে অন্য কারোর দরকার পড়ে না, সে নিজের হাতে করেই হস্তমৈথুন করে বীর্য নষ্ট করে, আর এটাই তার অভ্যাসে পরিণত হয়ে যায়। কিছু তথ্যে জানা গেছে 15-16 বছর বয়সের ছেলেরা দিনে 3 থেকে 4 বার হস্তমৈথুন করে। তারা জানে না যে অতিরিক্ত হস্তমৈথুন করলে লিঙ্গের শিরা নষ্ট হয়ে যায়, আর শারীরিক ও মানসিকভাবেও তোমাকে শেষ করে দেয়। এর জন্য তোমরা বড় কোনো কাজ করতে পারো না, ভারী কিছু জিনিস তুলতে পারো না। তোমরা জানোই না যে বীর্য তৈরি হতে কত সময় লাগে। ঋষি মুনিদের কথায় বীর্য তৈরি হতে 30 দিন 4 ঘন্টা সময় লাগে। তাহলে ভাবতে পারছো তো কতটা সময় লাগে বীর্য তৈরি হতে? একবার এক ঋষিকে এক বালক প্রশ্ন করেন যে আপনার মনে কামনা বাসনা ভাবনা আসে? তখন সেই ঋষি উত্তর দেন, হ্যাঁ আসে তো, কিন্তু তাকে আমার মনের বাইরেতেই দাঁড়িয়ে থাকতে হয়, কেননা আমার মন কখনো খালিই থাকে না। হস্তমৈথুন বন্ধ করার উপায় জানার আগে তোমাকে আগে এটা জানতে হবে কেন আমি হস্তমৈথুন বন্ধ করব। আর স্বপ্নদোষ কি জানো? বারবার হস্তমৈথুন করার ফলে স্বপ্নদোষ তৈরি হয়। হস্তমৈথুন ও স্বপ্নদোষ এই 2 কারণেই কিন্তু বীর্য নষ্ট হয়। বীর্য নষ্ট করার ফলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, শারীরিক এবং মানসিক বল কমে যায়, স্মরণ শক্তি কমে যায়, হাত পা কাঁপতে থাকে। আমাদের বেঁচে থাকতে যেমন অক্সিজেনের প্রয়োজন হয়, তেমনি শরীরকে সতেজ রাখার জন্য সুস্থ শুক্রাণুর দরকার হয়। বীর্য হলো আমাদের শরীরের রাজা। বীর্য যদি বলবান হয় তাহলে কোনো রকম ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারবে না। শাস্ত্র মতে আয়ু, তেজ, বল, বীর্য, বুদ্ধি, লক্ষ্মী, কীর্তি এইসব কোনো কিছুই তুমি প্রাপ্ত করতে পারবে না যদি না ব্রহ্মচর্য পালন করো। বন্ধুরা, তোমরা যারা কম বয়সেই বীর্য নষ্ট করো তাদের বীর্য পাতলা হয়ে যায়, যার ফলে স্বপ্নদোষের সৃষ্টি হয়। শরীর রোগা হয়ে যায়, চোখ ঢুকে যায়, চোখের তলায় কালি পড়ে, সব সময় মনে হয় যে শরীরে কোনো জোর নেই, অতিরিক্ত খিটখিটে হয়ে যায়, সে মানসিক রোগী হয়ে যায়, সময় নিজের সমস্যাতেই জর্জরিত হয়ে যায়, একাকিত্ব ভালো লাগে তাকে, তার মনের জোর শেষ হয়ে যায়, লোকের মাঝে যেতে কিন্তু বোধ করে, সে মানসিক ও শারীরিক কাজও করতে পারে না। এই সব কারণের জন্যই সে সবসময় রোগে ভোগে। বিদ্যার্থীদের মানসিক শক্তি আর স্মরণ শক্তি শেষ হয়ে যায়, এর জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না তারা। চুল সময়ের আগেই সাদা হয়ে যায় এবং ঝরে যায়, শরীরে রক্ত কমে যায়, হজম শক্তি কমে যায়, বেশি খাবার খেতে পারে না,
সব সময় পেটের সমস্যাতেই ভোগে, একটু কাজ করলেই ক্লান্ত হয়ে পড়ে, সব সময় কোমরে যন্ত্রণা হয়, শরীরে ক্লান্তি আসে, এমন ব্যক্তি বিয়ের পরেও স্ত্রীকে নিয়ে সুখী থাকতে পারে না। কারণ সে সবসময় কামনা বাসনাতেই লিপ্ত থাকে এবং অন্যান্য নারীর প্রতি আসক্ত হয়ে যায়, তার জীবন নরক হয়ে যায়। বন্ধুরা, তোমাদের বীর্য এইভাবে নষ্ট করো না। তোমরা যারা হস্তমৈথুন করো তারা নিজেকে প্রশ্ন করো যে হস্তমৈথুন করে আমার কি প্রাপ্তি হচ্ছে। তুমি এর শেষটা ভাবো, কি হতে পারে, তোমার লাভ কি হচ্ছে। যখন তুমি এই সব নিয়ে ভাবতে শুরু করবে তখন তুমি নিজেকেই প্রশ্ন করবে যে আমি এগুলো কি করছি, আমি কি এগুলো ঠিক করছি। একমাত্র সংকল্প ছাড়া তুমি এর থেকে বেরোতে পারবে না। নিজেই নিজে সংকল্প করো যে আমি এই ক্রিয়া থেকে নিজেকে সরিয়ে আনবো, দেখবে তুমি ঠিকই পারবে। আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই বাজে কাজ তোমরা ছেড়ে দাও, যা তোমাদেরকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ভবিষ্যৎটা দেখো। মনে রেখো, বৃদ্ধি আর বিনাশ নিজের হাতেই থাকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।